মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। একসময় বেহালার তারে সুর তুলতেন তিনি, আজ নিজের জীবনটাই যেন সুরহীন। সুনামগঞ্জের সমধরতপি গুচ্ছগ্রামের বাউল বশিরউদ্দিন সরকার এখন শয্যাশায়ী, অর্থাভাবে বন্ধ চিকিৎসা। বাউল আব্দুল করিমের শিষ্য প্রখ্যাত কফিল উদ্দিন সরকারের ছাত্র এই শিল্পী এখন স্ট্রোকে পঙ্গু। চোখে চোখে এখনো বলেন অনেক কিছু, কিন্তু সুরের আসর আর ওঠে না। আজকে 2 বছর ধরে আমার স্বামী অসুস্থ, স্ট্রোক করে লিছেন, কইতে পারেন না। ডক্টর সন্তানও নাই, আমরা সন্তানের দেন আমরা রান্না আর রুচি হইতে না খাবাইতো, এরকম নাই। ডাক্তারে কইছে তোমরা ওষুধ খাবাইতে থাকো, একটা ওষুধের দাম 5,500 টাকা। এটা কোয়া 2-3 টাকা পাইছি ওরে, আর তো হিকে দেন না, রান্না খাবাইতে আসেন না। অসহায়ের মাঝে ঘুরে গেছি, অনেক বড় একজনে যদি বড় করে সহায়তা করে না, চিকিৎসা করার মতো না। স্বামীর চিকিৎসার খরচ তুলতে না পারার কষ্টে তিনি আজও অশ্রুসিক্ত। বাউলের একমাত্র সম্পদ 4টি বই। সহশিল্পীদের আর্জি তার সৃষ্টিগুলো হারিয়ে না যাক, আর দেশবাসীর সহায়তায় হয়তো কিছুদিন আরো বাঁচবেন তিনি। বাউল বশিরউদ্দিন সরকার অত্যন্ত গুণী মানুষ এবং তার চৈতন্য সবসময় সজাগ ছিল। একটা সন্তান নাই তার, অসহায় এতিমের মতো, বিরাট ধরনের একটা সহযোগিতা দরকার। আমার অনুরোধ বাউল বশিরউদ্দিন সরকারের এই সময়ে দেশ এবং বিদেশে যারা আছেন সবাই যেন একটু সহযোগিতা করে। বাউল বশিরউদ্দিন একজন সিনিয়র শিল্পী, উনি লেখার মাধ্যমে নিজের অন্তরের বিষয় আশয় অনেকগুলা গানের মধ্যে বিস্তারিত প্রকাশ আছে। সবাই যদি ওনাকে একটু সাহায্য করেন। মানবতা, প্রেম আর সত্যের বাণী ছড়িয়ে দেওয়া এই সুরসাধকের দুর্দিনে এগিয়ে আসতে পারেন আপনিও। হয়তো আপনার সহায়তাতেই ফিরবে সুরভরা জীবনের প্রাণ। রাতি গরে বাহিরে আসা যাওয়া দিবা, রাতি গরে বাহিরে। জালালি ডিটারজেন্ট পাউডার। জালালি ডিটারজেন্ট পাউডারে কাপড়ে যে কোনো কঠিন থেকে কঠিন দাগ হয় পরিষ্কার, অল্প পাউডারে অধিক কাপড় কাচা যায়, সংসার হয় সুখে জালালি ডিটারজেন্ট পাউডারে।